জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, জীবনে তোমার কত নাফরমানি করেছি, কত নাফরমানি করেছি আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম, আয় আল্লাহ, হাতের মধ্যে সেদিন কোনো গুনাহ ছিল না, আমাদের মুখে কোনো গুনাহ ছিল না, আমাদের সারা শরীরে কোনো গুনাহ ছিল না। তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলা, তিলে তিলে বড় করলা, জ্ঞান দিলা, বুদ্ধি দিলা, বিভাগী দিলা, সব কিছু পাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনটা গুনাহ করে বরবাদ করে ফেললাম। ও রব্বুল আলামিন, এই হাত দুটো তোমার দরবারে বাড়াইতে লজ্জা হয়। ও মাবুদ, তোমার দরবারে হাত বাড়াইতে ভয় হয়। দুনিয়ায় কোন মানুষের কাছে অপরাধ করে বারবার তার কাছে গেলে বড় লজ্জা হয়। ও মাবুদ রে, ভয় করে কোনো লাভ নাই, লজ্জায় করে কোনো লাভ নাই। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, কত বেপরদায় চলেছি, কত মিথ্যা কথা বলেছে, কত চুগল করে করেছে, কত আলেমদের সমালোচনা করেছি, বারে বারে মানুষের গীবত করেছি। ও আল্লাহ, যারা গীবত করে তাদের গীবত করা বন্ধ করে দাও। আল্লাহ, যারা সুদ খায় তাদেরকে সুদ খাওয়াটা তুমি বন্ধ করে দাও। আল্লাহ, যারা ঘুষ খায় তাদের ঘুষ যেন বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের অন্তরে কোরআনের মহব্বত তৈরি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার ভয় আমাদের অন্তরে জাগাইয়া দাও। ও রব্বুল আলামিন, আমার যে মা বোন নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যে মা বোনেরা পর্দা করে না, পর্দার বুঝ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমাদেরকে কেন মাফ করবে না? তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার রহমান নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার রহিম নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার গাফফার নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার সত্তার নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, তোমার আরেকটা নাম কাহার। ও রব্বুল আলামিন, তুমি যদি কাহার হয়ে যাও আমাদের উপায় হবে কি? তুমি কাহার হইও না। ও আল্লাহ, তুমি কাহার হইও না। তুমি যদি কাহার হইয়া যাও আমাদের কোনো উপায় থাকবে না। আমরা রহমতের দরজায় হানা দিয়েছি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু বলেন বলেন, কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। বলেন, কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার
মহান আল্লাহ সামনে আমার মহান আল্লাহ পায়ের নিচে পুল সিরাত ওমা আনা মিনালে মুশরিকিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা সুবহানাল্লাহ বলেন ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কবরে জানি ঢাকা শিবে আমার কবরে জানি ঢাকা শিবে আমার কবরে যাবার দিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় আল্লাহু আকবার কালিমা লা ইলাহা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো বাড়ি ফিরব না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও আল্লাহর কোরআন বুকে নাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরের শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়ালে ভুলিয়া যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়ালে ভুলিয়া যাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে আমার বরিশালের মায়েরা গো আল্লাহর কোরআন কর বুকেতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও জি বাংলা ভুলিয়া যাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে আমার বরিশালের মায়েরা গো আল্লাহর কোরআন কর বুকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে আমার বরিশালের মায়েরা গো আল্লাহর কোরআন কর বুকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও সুদের খাবার ছাড়িয়া দাও শান্তি যদি পাইতে চাও সুদ ঘুষ ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে আমার বরিশালের মায়েরা গো আল্লাহর কোরআন কর বুকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরের শান্তি যদি পাইতে চাও কবরের শান্তি যদি পাইতে
চাও, শিরক বেদাত ছাড়িয়া দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো সবেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? মাগো কষ্ট পাওয়ার কি উত্তম খাবার কোরআন। এই কোরআনটা হলো মুমিনের রুহু। একমাত্র তরসাজা করে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে রুহটাকে শক্তিশালী বাড়ে, রমজান মাসে রোজা রাখলে রুহটাকে শক্তিশালী করে বলেন সুবহানাল্লাহ। আসুন গো মা, আল্লাহ পাকের জমিনে আমরা বাস করতেছি, আল্লাহ পাকের আইন মানতে হবে। আল্লাহর জমিনে বাস করতেছি, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন জাতি আর মানুষ জাতি, আমার জমিনে বাস করতেছো, আমার আইনটা পুরাপুরি মেনে চলো। যদি আমার আইনটা পুরাপুরি মেনে না চলো, আমার জমিনটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। বলে নাই? বলেন বলে নাই? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেছে ও জিন জাতি আর মানুষ জাতি, তোমাকে পাঠাইছে আমার আইন মানার জন্য, আমার জমিনে পাঠাইছে। আমার আইনটা যদি পুরাপুরি মানতে পারো আমার জমিনে থাকো, আর যদি আমার আইনটা পুরাপুরি না মানতে পারো আমার জমিনটা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাও। আল্লাহর জায়গা ছাড়া আমাদের কোনো জায়গা আছে? আছে নাকি বলেন? আমরা কার জায়গায় বাস করতেছি? জমিদারি কার? আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো আমাদের চিরস্থায়ী। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, আমাদের কবর হলো চিরস্থায়ী, আর দুনিয়া হলো আল্লাহর জন্য চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমেই নামাজ পড়ি। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমেই নামাজ পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? জমির মালিক কে? ঘরের মালিক আল্লাহ। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহ পাকের হুকুম মতো নামাজ পড়ি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, জি বাংলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। কথা বলেন ঠিক কি না? আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার ঘুষের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। ঠিক কিনা বলেন? কি বলাটা ভুল হয়েছে? ভুল হয়েছে? শিক্ষার জন্য কথা বলার দরকার আছে কি আছে না? আছে না? আসুন আমার মা বোনেরা, দুনিয়ায় হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়াতে এত বাহাদুরি কোনো লাভ নাই। মৃত্যুর টিকিট সবার জন্য কাটা। আজকে জোর করে ক্ষমতায় কত কিছু করতেছি, কথা বলেন ঠিক না বেটি? ও আমার মুসলমান মা বোনেরা, মিসকিনদের উপরে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, আলেমদের উপর অত্যাচার করতেছি, নির্যাতন করতেছি। আমার মা বোনরা, যার যার পাপের শাস্তি তার তার কবরে যা দেয়া লাগবে, কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করবেন গো মা, কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। কি করবে? কি করবে? পা থেকে মাথা পর্যন্ত
পর্যন্ত মেডিকেল করো, মাথার বান্দাটা খুলে দেখো দুনিয়ায় পর্দা করেছে কিনা, কপালটা খুলে দেখো সেজদা করেছে কিনা, চোখের মুষ্টি খুলে দেখো কোরআন তেলাওয়াত করেছে কিনা, কানের মুষ্টি খুলে দেখো আমার কোরআনের কথা শুনছে কিনা, জিহ্বার মুষ্টি খুলে দেখো আমার প্রশংসা আমার জিকির করেছে কিনা, ডান হাতের বান্দা খুলে দেখো দুনিয়ায় দান সৎকা করেছে কিনা, বাম হাতটা খুলিয়া দেখো প্রসব পায়খানা করে কুলুপ ব্যবহার করেছে কিনা। কথা কোন ঠিক না বেটি? তাও কিভাবে বলছে, আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথার মুষ্টি খুলিয়া দেখো ওরা পর্দা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কপালের মুষ্টি খুলিয়া দেখো ওরা সেজদা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো ওরা কালেমার জিকির নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা কবরে যখন প্রশ্ন করিবেন, দিন কি তোমার মাবুদ আল্লাহ, তখন কি বলিবে? কবরেতে ফেরেশতারা প্রশ্ন করিবেন, দিন কি তোমার মাবুদ আল্লাহ, তখন কি বলিবে? নামাজি পড়ো কোরআনে পড়ো, নামাজি ছেড়ে কোরআন ছেড়ে যাইও না কবরে, ও মানব জাতি আল্লাহর কোরআনে বুকে করো, সবাই আল্লাহর কোরআনে বুকে করো, ও সবাই আল্লাহর কোরআনে বুকে। ফেরেশতা কবরে যখন প্রশ্ন করিবেন, দিন কি তোমার মাবুদ আল্লাহ, তখন কি বলিবে? নামাজ কোরআন ছেড়ে কেউ যাইও না কবরে, ও মানব জাতি আল্লাহর কোরআনে বুকে করো, সবাই আল্লাহর কোরআনে বুকে করো। হাসর মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করিবেন, নামাজি রোজা কইরা নাকি আইছো হাসরেতে? হাসরে মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করিবেন, কি করছো দুনিয়াতে দাও হিসাব এখনে? নামাজি রোজা ছাইরা কেউ যায় না হাসরে মাঠে, ও মানব জাতি আল্লাহর কোরআনে বুকে করো, সবাই আল্লাহর কোরআনে বুকে করো, সবাই 5 ওয়াক্ত নামাজি পড়ো। ঠিক কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? নামাজ পড়তে বলেছে কে? কোরআন তেলাওয়াত করতে বলেছেন কে? পর্দা করতে বলেছেন কে? আজকে পর্দা করে না। মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, মুসলমানের মেয়েরা শার্ট গায়ে দেয়, মুসলমানের মেয়েরা করোনার ভয়ে মুখে মাস্ক পরে, কিন্তু পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই মুসলমানের মেয়েরা পর্দা করতে চায় না। এক্ষুনি 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 মুসলমানের মেয়েরা পর্দা দরকার আছে কিনা? আছে না? খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী পর্দার কথা বলেছেন। আল্লাহর নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই দেখো রেশমি পোশাকটা, এই রেশমি পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, ফাতেমা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা,
না পড়াও তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। বলে নাই, হে দুনিয়ার নারীরা, ইহুদি বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। যখন তোমরা বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। মা বোনেরা গো, জীবনে এই ওয়াজার এই রাত পাবেন কি পাবেন না জানি না, পাবেন না কি বলেন? লক্ষ্য করেন গো মা, মজিবার ভাই আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, এত সুন্দর কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও মুসলমানের মেয়েরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। ইহুদির মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমাদের বাহিরে যাওয়া নিষেধ নাই, তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় যাইতে পারবে, কিন্তু তোমরা পর্দা করে যাইবে। বলেন সুবহানাল্লাহ। কি করে যাইতে হবে? পর্দা করে আল্লাহ যাইতে বলেছেন। কিন্তু এখনকার মেয়েরা পর্দা করে বাইরে যায় না, শর্ট কামিজ গায়ে দেয়, জিন্সের প্যান্ট পরে মুসলমানের মেয়েরা শার্ট গায়ে দেয়, চুল কাটে, ভুরু উঠায়, বিউটি পার্লারে যায়, ভুরু পিলাক করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুসলমানের মেয়ে যদি বিউটি পার্লারে যায়, ভুরু পিলাক করে, হারাম। কোন মুসলমানের মেয়ে ভুরু তুলতে পারবে না, হারাম। বিউটি পার্লারে যাইতে পারবে না, হারাম। শার্ট গায়ে দেওয়া হারাম, জিন্সের প্যান্ট পরা হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? চুল খুলে চলাফেরা করে, লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। ও আমার মা বোনরা, সংক্ষিপ্ত করলাম কথাটা, একদম সংকীর্ণ করলাম কথাটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মা ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, দেখতেছো কি এটা রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, ফাতেমা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। কথা বলেন ঠিক কি না? এই যুগের মেয়েরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের মেয়েরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী এই যে বলে দিলেন, ও মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? রেশমি পোশাক পরলে পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, সারা শরীরটা দেখা যাবে, ওটা পরাও যা, না পরাও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আমি একটা ছন্দ লিখেছি, বলবো? এই ব্যাপারে আমি একটা ছন্দ লিখেছি, বলবো? লক্ষ্য করেন, খেয়াল করে শুনে, রাগ হবেন না তো? একটু খেয়াল করেন গো মা, আমি এই জন্য একটা ছন্দ লিখেছি। এই যে করোনার ভয়ে মেয়েরা মাস্ক ব্যবহার করে, কিন্তু যদি হিজাব দিয়ে মুখটা ঢাকতো, পর্দা হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি হিজাব দিয়ে যদি সবদার করে পর্দা করতো, আল্লাহর আইনটাও মানত, করোনা থেকে বাঁচত, সব থেকে বাঁচত, জাহান্নাম থেকে বাঁচত। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই বলে ঠিক কিনা? লক্ষ্য করেন আমার মা বোনরা, খেয়াল করেন। যেই কথা আমি বলতেছিলাম, শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো
করে না, চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো হাসরে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, ঠিক কিনা? ওরা কয় ডিজিটাল বাংলাদেশ, এখন যা চলে বাংলাদেশে তাই করব আমরা। কথা বলেন ঠিক কিনা? আসুন ডাক দেন, মোনাজাত হবে এখন, ডাকেন ডাকেন। লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই রাতের বেলা যখন বিছনায় যখন ঘুমাইয়া যাবেন, কবরের কথা তখন স্মরণ করবেন। আর কবরের কথাই যারা স্মরণ করবে তাদের নামাজ কাজা হবে না, তারা বেপরদায় চলতে পারবে না। কবরের কথা যারা স্মরণ করবে ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা বললাম। মাও তো কাছিন কুল্লু নাফসিন সারে বন, কবর বাইতে কুল্লু নাফসিন দাখিল। আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? কবরের কথা মনে করার দরকার আছে কি আছে না? ডাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নামে রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগতি করিলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগতি করিলেন উজালা, রোজ হাসরে করিবেন তিনি উম্মতেরি ফায়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নামে রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত দিনদার আমার প্রিয় মুসলমান মা বোনেরা, আমার বরিশালের মা বোনদেরকে আপনারা এখানে ফোনটা ফাস্ট রেখে দিতেন, সব ওয়াজগুলো রেকর্ডিং হয়ে যেত। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন আমার কথাগুলো। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আপনারা সবাই খুশি? কারা কারা খুশি? হাত তুলে আল্লাহকে দেখাই আমরা কারা কারা খুশি। কোরআনের বক্তব্য শুনে বান্দা হয় খুশি, আল্লাহও খুশি। আল্লাহ যদি বান্দার উপরে থাকে খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। জান্নাতে দেওয়ার মালিককে। ইবাদত করলে কোথায় যাব? জান্নাতে। ইবাদত করলে কোথায় যাব? ইবাদত না করলে কোথায় যাব? আমরা কি জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাই? কোন জায়গা যাইতে চাই? জাহান্নামের আগুনে মাবুদ আমি সইতে পারবো না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও না। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও না। জাহান্নামের আগুনে মাবুদ আমরা সইতে পারবো না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া হাসরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া হাসরে কান্দাইও না। ঠিক কিনা বলেন? আর বলতে পারবো না, আর বলবো না, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন। খেয়াল করেন। না না, এখন তো মোনাজাত হবে, অবশ্যই মোনাজাত হবে এখন। লক্ষ্য করেন আমার মা বোনেরা, বান্দা হয় কোরআনের কথা শুনে খুশি, আর বান্দার খুশিতে আল্লাহ খুশি, আল্লাহ খুশিতে বান্দা জান্নাতবাসী। সবাই বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়তে রওনা দিব না? ও তাই? লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই যে কোরআনের কথা, কোরআন নিয়ে আমাদের কবরে যাইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কোথায় যেতে হবে? কোরআন নিয়ে কবরে যেতে হবে। যদি কোরআনটা নিয়ে কবরে যাইতে পারি, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের কবরে যাবে না। সবাই যার যার ঘরে সে শুয়ে থাকবে। আমি একদিন মারা যাব, দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। সুবহানাল্লাহ বলেন সবাই মিলে। আমি একদিন মারা যাব, দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে সবাই, কেউ নিবে না খবর। কোরআন ডাক দিয়ে কয়, ওরে আমার বন্ধুরে, সারা জীবন তুই আমারে বুকে করে রাখছিস, রাত দিন 24 ঘন্টা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান পড়ি নাই? ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেছো, জিকির করেছো, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করেছো, জিকির করেছো। রাতের বেলায় কোরআনের আইন মানছো, দিনের বেলায় কোরআনের আইন মানছো। তোমাদের মা নাই কবরে, বাবা নাই কবরে, ছেলে নাই মেয়ে কবরে, মেয়ে নাই কবরে, আত্মীয় স্বজন কেউ কবরে নাই। কেউ যদি কবরে না থাকে, সারা জীবন তুমি আমার রাত দিন 24 ঘন্টা আমি কোরআনটাকে বুকে করে রাখছো। আমি কোরআন তোমার কবরের খবর নিব। নিবে না? নিবে না? নিবে না? কোরআন শরীফটা মাথার কাছে বসে থাকবে, সর্বপ্রথম মাথার দিক থেকে চাপ দিতে আসবে মাটি, মাথার দিককার মাটি চাপ দিতে আসবে, সঙ্গে সঙ্গে তখন এই কোরআনটা দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, ওরে মাটি রে, খবরদার আমার এই বন্ধুকে তুই আযাব দিতে আসতে পারবি না, চাপ দিতে আসতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই কোরআনটা মাথার কাছে থাকবে, আর কোরআনের ভয়ে এই মাথার দিককার মাটি চাপ দিতে আসতে পারবে না। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আমি বলেছি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে বান্দার প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কবরে চলে যাবেন গো মা, এই মাথার দিকের মাটি আর ভয়তে আসতে পারবে না, এইবার ডান পাশের মাটি তখন চাপ দিতে আসবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আমাদের ডান পাশে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ডাইনে আছে বেহেশতে, ডাইনে কি?
ডাইনে আছে বেহেশতে। ডান পাশ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে হে ডান তরফের মাটি রে, খবরদার আমার বন্ধুর গায়ে আসতে পারবি না, চাপ দিতে আসতে পারবি না। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করেছে, আমি আমার বন্ধুর সঙ্গে আমি নামাজ বন্ধু হয়ে এসেছি। নামাজ শক্তিশালী। এ মাটি তোর কোনো শক্তি নাই, শক্তি আমি নামাজের। আসতে পারবি না, নামাজের ভয়ে মাটি আর আসতে পারে না, আর দূরে সরে চলে যায়। এইবার দেখা যায় আমার মা বোনেরা, আমরা যারা দান সৎকা যারা করেছি, আল্লাহর রাস্তায় যারা দান করেছি, এই দানটা তখন পায়ের কাছে দাঁড়িয়ে যাবে, এই পায়ের দিকের মাটি চাপ দিতে আসবে, দান সৎকাগুলো দাঁড়িয়ে যাবে। সারা জীবন হাতে টাকা পয়সা আসলে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, মসজিদে ব্যয় করেছে, মাদ্রাসায় ব্যয় করেছে, সারা জীবন এই টাকা পয়সা শুধু ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কার কথা? কার কথা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জান আর মাল থেকে যারা আল্লাহর রাস্তায় যারা বিতরণ করেছে, এই দানগুলো তখন পায়ের কাছে দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে তখন দাঁড়িয়ে যা বলবে ওরে পায়ের দিকের মাটি রে, খবরদার আমার বন্ধুর কাছে চাপ দিতে আসতে পারবি না, আমি আমার বন্ধুর কাছে আইছি, আমার বন্ধুর কাছে আসি, দূরে সরে যা। এই দান সৎকার ভয়ে মাটি তখন দূরে সরে যাবে, তখন আর পায়ের দিকের মাটি চাপ দিতে আসতে পারবে না। এইবার মুসলমান মা বোনটা ভালো করে কান লাগান লক্ষ্য করে শুনে রাখেন, রমজান মাস আসলে মানুষের হার্টের সমস্যা বেড়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়, দুর্বলতা হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ, কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রতন, ছিল অভাব অনাটন, কত সুখে থাকে তবু, কত সুখে থাকে তবু রোজা করি কাজা, একটি খেজুর খাইয়া আমার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া আমার দিনের নবী রাইখাছেন রোজা। জেনে শুনে রমজানের রোজা না করিলে সর্বঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে, জেনে শুনে রমজানের রোজা না করিলে সর্বঙ্গে সাক্ষী দিবে কবরে গেলে, ধরবে মুনকির নাকিরে রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। আল্লাহু আকবার। দরকার আছে কি আছে না? ও সোনার মা বোনরা, রমজান মাসে রোজা রাখেন না, রোজা কবরের কত ঢাল, রোজা হলো কবরের বাতি। এই রোজা তখন বাম পাশে দাঁড়িয়ে যাবে, বাম পাশের মাটি চাপ দিতে আসবে, গর্জন করতে করতে আসবে। এই বাম পাশের মাটি যখন চাপ দিতে আসবে, এই রোজা তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। পানির পিপাসা লাগছে, পানি খাই নাই, রমজান মাসে রোজা রাখছে, আল্লাহর হুকুম পালন করছে। ক্ষুধা লাগছে, খাবারের দিকে যায় নাই, আল্লাহর হুকুম পালন করছে, কত সুন্দর করে সিয়াম পালন করছে। এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, লাইলাতুল কদর পালন করেছে, কত সুন্দর শক্তিশালী রোজার। সুবহানাল্লাহ বলেন। কত শক্তি রোজার গো। এই রোজা দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে ওরে বামের দিকের মাটি, খবরদার খবরদার আসতে পারবি না। একটা বছর পরে যখন পবিত্র মাহে রমজান মাস আসতো,
আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে। বলেন সুবহানাল্লাহ। এই রোজা দাঁড়িয়ে যা বলবে, ওরে বাম তরফের মাটি রে, খবরদার আমার বন্ধুর কাছে আসতে পারবি না, আসতে পারবি না, দূরে সরে যা। সবচাইতে আমি রোজার ক্ষমতা শক্তি বেশি, এ মাটি তোর ক্ষমতা নাই, রোজার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের ক্ষমতা না মাটির ক্ষমতা? কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? এই মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো জাহান্নামে গেলে যদি কোনো পাপের কারণে জাহান্নামে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জাহান্নাম ডেকে ডেকে বলে, আল্লাহ তাড়াতাড়ি এই ব্যক্তিকে উঠায় নাও, জাহান্নাম থেকে উঠায় নাও। আমি জাহান্নামের আগুন যদি ওই কালেমার জিকিরের দ্বারা যদি আমি নিভে যাই, আর জীবনে জ্বলতে পারবো না। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনরা, শোন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনায়। আশায় আছে আমার সম্বল নাই, আশায় আছে আমার সম্বল নাই, করে কি ও পায়ে নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবু, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ